হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ভীষণই সুস্বাদু একটি রেসিপি নিয়ে, তাও আবার সেটা মাছের রেসিপি। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আর আমার আজকের রেসিপি বাটা মাছের ঝাল। এটা দেখতেও যত সুন্দর লাগছে, এটা খেতেও অনেক সুস্বাদু। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো বেশি দেরি না করে আমরা রান্নায় যাই। প্রথমেই আমি এই মাছ রান্নার জন্য কিছুটা পরিমাণে বাটা মাছ নিয়েছি, ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আমি মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, আমি দিচ্ছি না। আমি নুন আর হলুদ দিয়েই ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। একটু ভালো করে সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিলে লবণটাও মাছের ভেতরে খুব ভালো করে ঢুকে যায়, আর এটা মাছের স্বাদগুলোও খুব ভালো হয়। তো ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আর তার আগে আমি কী এই রান্নার জন্য আমার আর কী প্রয়োজন হচ্ছে সেটা বলে দিচ্ছি। এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। এর মধ্যে রয়েছে জিরে, সামান্য আদা, সর্ষে, সামান্য পোস্ত আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি একসাথে। আর এদিকে তেল গরম করে তার মধ্যে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি আর মাছগুলোকে একটু লাল লাল করে ভাজবো। তোমরা তোমাদের ইচ্ছে মতো মাছটা ভেজে নিতে পারো। কেউ অল্প ভাজা পছন্দ করে, কেউ একটু বেশি ভাজা পছন্দ করে। তো সেই রকমভাবে মাছগুলোকে তোমরা ভেজে নিতে পারো। এই গরমের দিনে কিন্তু বেশি গ্রেভি, বেশি মশলা রান্না ভালো লাগে না। আজকে সেই জন্যই আমি কম মশলায় বাটা মাছের ঝাল রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, কথা বলতে বলতে আমার বাটা মাছগুলো লাল লাল করে একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। তারপর আমি মাছগুলোকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজার পরে এর মধ্যে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পরেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোগুলো। আমি এখানে টমেটোগুলো দেখতে পাচ্ছ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে একটু ছোটো ছোটো টুকরো করেও নিতে পারো, অথবা টমেটো পেস্টও ব্যবহার করতে পারো। দেখো, টমেটো থেকে যখন একটুখানি জল বেরিয়ে এসেছে তখন আমি এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা কষানোর মধ্যে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়, সেটা তো আমরা সবাই জানি। তো ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, পাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। আর দিয়ে দিলাম এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি খুব বেশি দেব না, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার জলটা একটু ফুটতে সময় দিতে হবে। দেখো, কথা বলতে বলতে জলটা কিন্তু ফুটে চলে এসেছে। যখন এরকম হালকা ফুটবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুব ভালো করে এই ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আর একটু ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে। তো দেখো, ঝোলটা ফুটে এসেছে। নামানোর কিছুক্ষণ আগেই আমি ধনেপাতা কুচি ওপর থেকে ছিটিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলেই ব্যাস আমাদের রেডি বাটা মাছের ঝাল। আর এই বাটা মাছের ঝাল কিন্তু গরম ভাতের সাথে থাকলে আর কোনো কথাই হবে না। আর বিশ্বাস করে তোমরা কিন্তু এই রকমভাবে একবার আমার মতো বাটা মাছের ঝাল রান্না করে বাড়ির সকলকে খাওয়াতেই পারো। সকলে ভীষণ তৃপ্তি করে খাবে। তো ফ্রেন্ডস, রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। তো ফ্রেন্ডস, রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।